হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সকলে? আশা করছি খুবই ভালো আছো। আজ থেকে আমরা একটা নতুন সেশন শুরু করতে চলেছি, যেখানে আমি ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস 10-এর অঙ্ক বইটা আছে সেটা আমি চ্যাপ্টার ওয়াইজ একটার পর একটা পুরোভাবে বইটাকে আমরা কমপ্লিট করব। ঠিক আছে? তো সেই বইটা কমপ্লিট করার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। গল্পটা হচ্ছে যে যখন আমরা স্কুল লাইফে থাকি, সবথেকে যে সমস্যাটি আমাদের মধ্যে হয় সেটি হচ্ছে অঙ্ক বিষয়টাকে নিয়ে। সবথেকে যেটা থার্ড ক্লাস টাইপের যে সাবজেক্টটা আমাদের লাগে, যেটাতে আমাদের সবথেকে বেশি মাথা ঘোরায়, সেই সাবজেক্টটার নাম হচ্ছে ম্যাথ। আজ আমি তোমাদেরকে এই সাবজেক্টটা এমনভাবে উপস্থাপনা করব, এমনভাবে পুরো সিলেবাসটা তোমাদের আমি অঙ্কের শেষ করাবো যে তোমাদের এই সিলেবাসটা করার পর অটোমেটিকলি অঙ্ক থেকে তোমাদের একটা আলাদাই অনুভূতি তৈরি হবে এবং একটা আলাদাই টান তৈরি হবে। অটোমেটিকলি তোমরা অঙ্ককে ভালোবাসতে শিখে যাবে। অঙ্ক সাবজেক্টটা তোমাদের ফেভারিট সাবজেক্ট হয়ে দাঁড়াবে। আমিও যখন ক্লাসে ছিলাম, যখন স্কুল লাইফে ছিলাম, অঙ্কটা খুব একটা ভালো লাগতো না, কিন্তু তারপর যখন আমি অঙ্ককে আপন করতে শুরু করলাম, তার 2 গুণা 3 গুণা বেশি অঙ্ক আমাকে আপন করে নিয়েছে। এখন আমি বর্তমানে সবথেকে যে ফেভারিট সাবজেক্ট আমার, সেটাই হয়ে দাঁড়িয়েছে অঙ্ক। তো অঙ্ক শেখার আগে কিছু বেসিক রুল আমাদের জানতে হয়, যে রুলগুলো আমাদের জানা না থাকার কারণে আমরা অঙ্ক করতে পারি না, এবং যেটা আমি বলতে চাই যে অঙ্ক আমাদের করতে ইচ্ছে করে না। তো সেই বেসিক রুলগুলো যদি তোমরা জেনে থাকো, তাহলে অটোমেটিকলি অঙ্ক করা তোমাদের জন্য সহজ হয়ে দাঁড়াবে। 30% রুল তোমার এই আজকের ক্লাস থেকে আমি কভার করে দেব। আজকের ক্লাসটি যদি তোমরা ঠিকমতো মন দিয়ে করো, তাহলে অঙ্কের প্রতি একটা আলাদাই অনুভূতি তোমাদের তৈরি হয়ে যাবে জাস্ট একটা ক্লাসের মাধ্যমে। আজকের ক্লাসটা তোমরা কমপ্লিটলি করো। ক্লাস করার পর তুমি নিজেই বলতে পারবে যে হ্যাঁ, অঙ্কের মধ্যে যে তোমার একটা ধারণা ছিল সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে দাঁড়াবে। তুমি নিজেও অঙ্ক করতে পারবে, পাক্কা 100% গ্যারেন্টি আমি দিয়ে বলতে পারি। তো আজকে আমরা বেসিক জিনিসগুলো জানবো, যে অঙ্ক করতে গেলে আমাদের কি কি দরকার হয়, কি কি জানা জরুরি বটে, এবং তারপর আমরা অঙ্কের সিলেবাসে চলে যাব ক্লাস 10-এর। সেটা আমরা কাল থেকে করব একদম চ্যাপ্টার ওয়াইজ। আজকে শুধু আমরা আমাদের যে বেসিক স্ট্রাকচারটা, কিভাবে আমাদের অঙ্ক করতে হয়, অঙ্ক করার জন্য কোন জিনিসগুলো প্রয়োজন হয়, কোন জিনিসগুলো জানতে হয়, সেগুলি আমরা আজকে জানবো। তো সকলেই কপি এবং পেন নিয়ে বসে যাও, চলো আমাদের ক্লাসটা আজ আমরা শুরু করি। তো স্টুডেন্ট, সবথেকে প্রথমে অঙ্ক করতে গেলে আমাদেরকে যোগ বিয়োগের ব্যাপারে জানতে হয়। প্লাসে মাইনাসে কি হয়, মাইনাসে প্লাসে কি হয়, এগুলি জানতে হয়। তো এগুলি আমরা কিভাবে জানবো না, দেখে নাও। যখনই প্লাস ইন্টু প্লাস থাকবে, সব সময় প্লাস হবে। ওকে। আবার যদি প্লাস ইন্টু মাইনাস থাকে, তাহলে মাইনাস হবে। আবার যদি মাইনাস ইন্টু প্লাস থাকে, তাহলেও মাইনাস হবে, এবং মাইনাস ইন্টু মাইনাস থাকলে প্লাস হবে। এই হচ্ছে রুল। ওকে। এবার একটা জিনিস ধ্যান দিয়ে দেখো, আমি এখানে প্লাস প্লাসের মাঝখানটাতে ইন্টু চিহ্ন দিয়েছি, অর্থাৎ গুণিত চিহ্ন দিয়েছি। যদি গুণিত আকারে থাকে তাহলেই এই রুলটা প্রযোজ্য হবে। ওকে। যদি গুণিত আকারে না থাকে, যোগ বিয়োগের ক্ষেত্রে থাকে, তাহলে যার পাওয়ারটা বেশি থাকবে, অর্থাৎ যে সংখ্যাটা বড় থাকবে, তার সাইনটাতে ওখানে লেখা হবে। এটা এখন তোমরা বুঝতে পারবে না, আমি যখন এক্সাম্পল দিয়ে বোঝাবো ঠিক বুঝে যাবে। ওকে। এখন শুধু মনে রাখো যে প্লাসে প্লাসে হয় প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এবং মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, এতটা বোঝা গেল। এরপর আমরা চলে আসব আমাদের বীজগাণিতিক যোগ বিয়োগের। ঠিক আছে। বীজগাণিতিক যোগ বিয়োগ কোনটা না, ওই যে এবিসিডির যে যোগ বিয়োগগুলো হয় সেগুলিকে বলা হয় বীজগাণিতিক যোগ বিয়োগ। আর এখানেই 80% মানুষ জানে না যে কিভাবে বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। তাই তাদের মধ্যে অঙ্কের যে একটা আলাদা রকম ভাবনা চিন্তা, তাদের মনে একটা ভয় টাইপের কাজ করে। ঠিক আছে। আমরা সকলেই ছোটোবেলাতে শিখেছি বাড়ির লোকের কাছে যে 2টি কলা এবং 4টি কলা মিলে হয় 6টি কলা, কিন্তু আমাদেরকে বাড়ির লোকে এটা শেখায়নি যে 2a + 3a সমান কত। ঠিক আছে। তার জন্যে আমরা
এখনও পর্যন্ত বুঝে উঠতে পারিনি যে কিভাবে আমাদের বীজগাণিতিক যোগ বিয়োগ করতে হয়, কিন্তু আমরা পাটিগণিতের যোগ বিয়োগ খুব ভালোভাবে জানি, কারণ আমাদের ছোট থেকে শেখানো হয়েছে। তাই আজ আমি তোমাদেরকে বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ শেখাবো, এবং এটা যদি তোমরা শিখে ফেলেছো, ভালোভাবে যদি বুঝেছো, তাহলে তোমাদের 30% অঙ্ক তোমরা জেনে গেছো। বাকি যেগুলি আছে সেগুলো শুধু অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। মোস্ট ইম্পর্ট্যান্ট, অঙ্ক শিখতে গেলে তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ বীজগাণিতিকে জানতেই হবে। যেরকম যোগ করার জন্য একে ছন্দ জানা জরুরি, নামতা জানা জরুরি, গুণ করার জন্য ঠিক একই রকম অঙ্ক যদি তোমরা জানতে চাও, ভালোভাবে রেজাল্ট করতে চাও, তাহলে তোমাদেরকে পাটিগণিতের সাথে সাথে বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগও জানতে হবে। তো চলো আমরা শুরু করি আজকের অঙ্কটি। সবথেকে প্রথমে আমি তোমাদেরকে বীজগাণিতিক যোগ শেখাবো। কিভাবে করবে না দেখে নাও। এখানে লেখা আছে 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এবং এর সাথে আমরা যোগ করব 2x স্কোয়ার প্লাস 3কে। ওকে, এটা কিভাবে আমরা যোগ করব সেটা দেখে নাও। খুবই সহজ পদ্ধতি আছে এর যোগ করা, কিন্তু আমরা ছোট থেকে শিখিনি, যার জন্য আমাদেরকে এটা খুবই টাফ মনে হয়। দেখো আমি কত সহজে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সবাই মন দিয়ে এটাতে দেখতে থাকো। ওকে, এখানে কি করবে, সবথেকে প্রথমে দেখতে হবে যে আমাদের এক্স স্কোয়ার এখানে আছে এবং এখানে আছে। এখানে এক্স আছে কিন্তু এখানে নেই, এখানে শুধু সংখ্যা আছে, এখানে শুধু সংখ্যা আছে। এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের যোগ হবে, শুধু সংখ্যার সাথে শুধু সংখ্যার যোগ হবে, এবং এক্সের সাথে এক্সের যোগ হবে। কোনোদিনও ভুল করেও এখানে এক্সের সাথে এক্স স্কোয়ারের যোগ বা কোনো সংখ্যার যোগ করে দিও না, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তাহলে কিভাবে করবে না, এখানে দেখো আছে 5x স্কোয়ার, এখানে আছে 2x স্কোয়ার, অতএব কটা এক্স স্কোয়ার হলো, এখানে 5টা এক্স স্কোয়ার, এখানে 2টা এক্স স্কোয়ার, 5 আর 2 হয়ে গেল 7, তাহলে 7x স্কোয়ার। ওকে, এরপর কি দেখবে না, দেখো এখানে আছে 2x, কিন্তু এখানে x এর কোনো মান নাই, অতএব এই 2xটাকে আমাদেরকে এখানে লিখে দিতে হবে যেমন আছে তাই। এখানে প্লাসের চিহ্ন আছে, তাহলে আমরা প্লাস দিব, এখানে 2x। ওকে, এরপর দেখো এখানে আছে শুধু সংখ্যা 3, এখানে আছে শুধু সংখ্যা 3। এরপর প্লাস মাইনাসের খেলটা কেমন হয় দেখো, এখানে আছে +3, এখানে প্লাস চিহ্ন, এখানেও আছে +3। এই প্লাসটার এদের সাথে কোনো সং নাই, এই প্লাসটার এদের সাথে সং আছে, ঠিক আছে। তাহলে এখানে +3 আছে, এরপর এই প্লাসে আর এই প্লাসে, প্লাসে প্লাসে হয় প্লাস, তাহলে এখানেও 3 প্লাস আছে, তাহলে 3 প্লাস আর 3 প্লাস হয়ে গেল 6। অতএব এই যে প্রশ্নটি, এর উত্তর হবে এইটা। এইভাবে যোগ করা হয় বীজগাণিতিক প্রশ্নের। ওকে, এরপর আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। ওকে, চলো নেক্সট এক্সাম্পলে আমরা চলে যাই। এখানে লিখো 5x স্কোয়ার প্লাস 2 এবং প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। ওকে, এটা তোমরা করার চেষ্টা করো, যেহেতু আমি একটা করে দেখালাম, সেম একই রকমভাবে এই জিনিসটা হবে। ওকে, চলো করা যাক কিভাবে করতে হয়। এখানে আছে 5x স্কোয়ার, এখানে আছে 2x স্কোয়ার, অতএব হয়ে গেল 5 আর 2 7x স্কোয়ার। এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাসে প্লাসে হয় প্লাস, তাই প্লাস চিহ্ন। এরপর 3x এখানে আছে, এখান থেকে নিয়ে নিলাম। এরপর +2, এখানে +5, তাহলে হয়ে গেল +7। ওকে, এই হচ্ছে এর অ্যান্সার। কত সহজে হয়। আরেকটা দিচ্ছি, করে দেখাও, ঠিক আছে। চলো, 9x প্লাস 3y প্লাস 3 প্লাস 5x প্লাস 2y প্লাস 4, এটার যোগ করে দেখাও। এটার যোগ কিভাবে হবে, এখানে আছে 9x, এখানে আছে 5x, তাহলে 9 আর 5 হয়ে গেল আমাদের 14টা x। ওকে, এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস, তাহলে 2y এবং 3y হয়ে গেল 5y। নেক্সট প্লাসে প্লাসে হয় প্লাস, 4 আর 3 7। বুঝতে পারলে, এইভাবে করা হয়। এটা হচ্ছে যোগের প্রক্রিয়া। যোগের আরেকটা রকম প্রক্রিয়া আছে, কীরকম না এভাবেও হয় যোগ করা। এখানে আমি দেখিয়ে দিচ্ছি।
7x প্লাস 3y, এখানে আছে 9x প্লাস 8y। এভাবেও যোগ করা যায়, আমি এভাবে করিয়ে দেখালাম, এভাবেও সেম জিনিস। কিভাবে করবে না দেখো, এখানে আছে x, এখানে আছে x, তাহলে x এ যোগ হয়, তাহলে এখানে আছে 7টা x, এখানে আছে 9টা x, টোটাল কটা x হলো না 16টা x হলো। ওকে, প্লাসে প্লাসে হয় প্লাস। এখানে আছে 8টা y, এখানে আছে 3টা y, কটা y হলো 8 আর 3 11, 11টা y। এই হচ্ছে এর উত্তর। তো এইভাবে আমরা যোগ করতে পারি বীজগাণিতিকের। ওকে, এরপর আমরা বিয়োগ দেখব, ঠিক আছে? চলো এসো, এখানে আমরা বীজগাণিতিক বিয়োগ দেখব। তো বিয়োগ কিভাবে করা যায় সেটা একবার দেখে নাও। বিয়োগটাও সেম যোগের মতনই, শুধু সাইনগুলো একটু জানতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ না, এটা যেটা আমি লিখিয়েছি, এই জিনিসটাকে অল্প ভালো করে মন দিয়ে খেয়াল রাখবে, তবে এগুলো করা খুব সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বিয়োগ করি। এরপর সেম এক্সাম্পল দিচ্ছি আমি। 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এখানে মাইনাস চিহ্ন দেব, 2x স্কোয়ার প্লাস 3। ওকে, সেম জিনিস আমি এখানেও লিখেছি। ওকে, এটা ছিল যোগ, এটা হচ্ছে বিয়োগ। তো কিভাবে এটা করবে, এটা কিভাবে করবে দেখো, সেম এক্সাম্পল দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, দেখো এখানে কিভাবে করতে হয়। আমি একটু আগেই বললাম যে এই যে এইখানের যে সাইনটা আছে, এই সাইনটার এইটার সাথে কোনো লিঙ্ক নেই। ওকে, এই সাইনটার এটার সাথে কোনো লিঙ্ক নেই, এই সাইনটার লিঙ্ক হবে সব সময় পরেরটার সাথে, মনে রাখবে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। ক্লিয়ার? এরপর এর সাথে এর করতে হবে। 2x স্কোয়ার আছে এখানে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, কিন্তু এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। ভেরি গুড, তাহলে এখানে হবে মাইনাস 2x স্কোয়ার। এখানেও প্লাস, এখানেও মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। ঠিক আছে, তাহলে মাইনাস 3। ক্লিয়ার? এরপর দেখো এখানে আছে 5x স্কোয়ার প্লাসের, এখানে আছে 2x স্কোয়ার মাইনাসের। যদি তোমার কাছে 5 টাকা পয়সা থাকে, কেউ তোমার কাছে 7 টাকা ধার পায়, তাহলে তুমি তাকে সেই 5 টাকাটা তোমার যেটা ছিল সেটা তাকে দিলে, তোমাকে আরও তাকে ক টাকা দিতে হবে? 2 টাকা দিতে হবে। তো সেই 2 টাকাটা তোমার আরও মাইনাসে থেকে যাবে না? ঠিক একই রকম ব্যাপার, তুমি কারো কাছ থেকে 5 টাকা পয়সা পাও, সে তোমাকে দিয়েছে 2 টাকা, তাহলে বাড়তি আর তুমি ক টাকা পাবে? 3 টাকা পাবে। তাহলে এখানে লিখবো আমরা 3x স্কোয়ার। ক্লিয়ার? এরপর দেখো x কোথাও আছে কি না? x কোথাও নেই, তাহলে এটা আমরা সেম লিখে দেব। ওকে, এরপর দেখো এখানে এখানে আছে +3, এখানে আছে -3। সেম এক্সাম্পল আমি দিয়ে দিই যে তোমার কাছে 3 টাকা পয়সা আছে, কেউ তোমার কাছে 3 টাকা ধার পায়, তুমি তাকে 3 টাকা দিয়ে দিলে কত থাকে? 0। অতএব এখানে +3 -3 কেটে যাবে, তাহলে এর উত্তর হবে 8। ক্লিয়ার? ওকে, নেক্সট আরেকটা দিচ্ছি এক্সাম্পল, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট এক্সাম্পলে যাই আমরা। 2x প্লাস 4y, এখানে 3x মাইনাস 2y, এটাকে আমরা যোগ করব। ক্লিয়ার? এটাকে যোগ করব। কিভাবে এটাকে যোগ করবে দেখো, এখানেও প্লাস, এখানেও প্লাস, এটা কিন্তু যোগ দিয়েছি, বিয়োগ দিইনি। ওকে, শুধু সাইন চেঞ্জ করেছি, ওই খেলাটা অল্প মনে রাখবে। ঠিক আছে, সাইনের খেলাটা। তাহলে এখানে 3 আর 2 কত হয়? 5x। ক্লিয়ার? এরপর দেখো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। ওখানে বলেছি না প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু আমি একটু আগেই বললাম যোগ বিয়োগের ক্ষেত্রে যে জিনিসটা বড় থাকবে, যে সংখ্যাটা বড় থাকবে তার সাইনটা লেখা হয়। গুণের ক্ষেত্রে জিনিসটা হয়, এখানে প্লাসে মাইনাসে মাইনাস তো করতে হবে আমাদের, কিন্তু সাইনটা কার বড় আছে? প্লাসের। দেখো 4 বড় নাকি 2 বড়? 4 বড়, তাহলে 4-এর সাইনটা আমাদের এখানে লিখতে হবে। ক্লিয়ার? 2-এর থেকে 4 বড়, তাহলে 4 আছে প্লাসে, তাহলে আমরা প্লাস লিখব। এরপর প্লাসে মাইনাসে হয় মাইনাস, এরপর আমরা বিয়োগ করব। 4 থেকে 2 গেলে কত থাকে? 2, আর এখানে y। অতএব এটা হচ্ছে এর উত্তর। ক্লিয়ার? ওকে,
তো এই আমরা যোগ বিয়োগ শিখলাম আমাদের বীজগাণিতিক, ঠিক আছে। এরপর আমি তোমাদেরকে গুণ এবং ভাগটা শিখিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে কিছু আমি কোয়েশ্চেন দিয়ে দেবো যেগুলি তোমরা ঘরে প্র্যাকটিস করবে, দেখবে তোমরা বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ খুবই আসানির সাথে ইজিলিভাবে করতে পারবে। ক্লিয়ার? আর যদি তোমরা একবার এটা শিখে নিয়েছো তাহলে তোমাদের বাকি অঙ্ক করা খুবই সহজ হয়ে যাবে। 10-এর যে চ্যাপ্টারগুলো আছে যার মধ্যে প্রথমে আছে তোমার দ্বিঘাত সমীকরণ সম্পর্কে বলা হয়েছে, তো সেই দ্বিঘাত সমীকরণ যখন তুমি করবে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আছে, সেটাতে কিন্তু তোমাদের এই অঙ্কগুলোই আছে, স্যাম এই জিনিসগুলোই আছে। তো যদি তুমি যোগ বিয়োগ গুণ ভাগটা ভালো করে জানো তো তুমি 10-এর প্রায় চ্যাপ্টার তুমি ইজিলি শেষ করে দিতে পারবে, ঠিক আছে। ওই জন্য আমি তোমাদেরকে সর্বপ্রথম ক্লাসে এই জিনিসটি শেখাচ্ছি। এটা যদি তোমরা শিখে নিয়েছো, ভবিষ্যতে তোমাদের অঙ্কের যে সমস্যাটা সেটাই সমাধান হয়ে যাবে। তোমরা এখান থেকে যদি এই ক্লাসটা থেকে ভালোভাবে তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের অঙ্কের 30% তোমাদের সমস্যার সমাধান, বাকি যে 70% সেগুলি অঙ্ক আমরা থেকে দেখে নেব। ওকে, তো চলো এরপর আমরা গুণ এবং ভাগে চলে যাই। তো চলো এরপর তাহলে আমরা গুণটার ব্যাপারে দেখে নিই, ঠিক আছে। বীজগাণিতিক গুণ কিভাবে করতে হয় না, গুণ করার সময় আমাদেরকে দেখতে হবে প্লাস মাইনাসগুলো একটু ভালোভাবে, কারণ গুণের সময় আমাদের যত সব প্লাস মাইনাসের ভুলগুলি দেখা যায়। তো এখানে আমি লিখছি এ হচ্ছে আমাদের গুণের প্রশ্ন। ক্লিয়ার? এ হচ্ছে আমাদের গুণের প্রশ্ন। গুণ আমরা কিভাবে করব না, আমরা যোগ বিয়োগটা কীরকম করছিলাম, যেটা আছে সেটার সঙ্গে একবার যোগ করছি, বাস খতম। কিন্তু এখানে আমাদেরকে কি করতে হবে না, এই যে এই সংখ্যাটা এর সাথে একেও করতে হবে আবার একেও করতে হবে, ঠিক পরবর্তীভাবে এর সাথে একেও করতে হবে এবং একেও করতে হবে গুণ, ঠিক আছে। কিভাবে করব না দেখো, একটু ভালো করে লক্ষ্য করো তবে বুঝতে পারবে। একটু ক্রিটিক্যাল হবে প্রশ্নটা, ঠিক আছে, মানে বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু যদি তুমি মন দিয়ে দেখো তো আরামে করতে পারবে। কিভাবে করবে না দেখো, এখানে আছে 3x, এখানে আছে x। ক্লিয়ার? তাহলে আমরা একে গুণ করব। কিভাবে করব? 3x গুণিত x। ক্লিয়ার? এরপর দেখো প্লাস আছে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি বলেছিলাম মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এরপর এর সাথে এর করব, 3 4 কত হয় 12x, এক্সটার জন্যে। ক্লিয়ার? এরপর দেখো এর সাথে এবার এর করব। ওকে, এ আছে প্লাসে, 1 আছে প্লাসে এবং এক্সও আছে প্লাসে, তাহলে প্লাসে প্লাসে হবে প্লাস 1 এবং এক্সের গুণ করব আমরা। এরপর প্লাসে মাইনাসে হয় মাইনাস, 4 1 4। ক্লিয়ার? এরপর এটার আর এটার গুণ বাকি আছে, তাই তো? তাহলে করা যাক। 3x আর এক্সের গুণ করলে হয় 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস x কে x মাইনাস 4। এরপর কি করতে হবে না 3x স্কোয়ার, এবার এখানে দেখো 12 আছে মাইনাসের, 12x হচ্ছে মাইনাসের এবং একটা x আছে প্লাসের, ঠিক আছে। তুমি কাউকে 12 টাকা ধার দিয়েছো। ক্লিয়ার? তুমি কাউকে 12 টাকা ধার দিয়েছো, সে তোমাকে 1 টাকা দিল, ধার আর কত টাকা থাকবে 11 টাকা, রাইট অ্যান্সার। তাহলে সেম জিনিস এখানেও আমরা অ্যাপ্লাই করব। 12টা x আমাদের মাইনাসে আছে, একটা প্লাসে আছে, সেই একটা প্লাসকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে 12টা যে মাইনাস ছিল তার থেকে একটা প্লাসে চলে গেলে তাহলে 11টা মাইনাসে থাকে। ভেরি গুড, মাইনাস 11টা x, আর এখানে কোনো সংখ্যা নেই তাহলে -4। অতএব এটা হচ্ছে এর অ্যান্সার। কত সহজে করলাম। তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেবো গুণের, ঠিক আছে, তাহলে তোমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবে। চলো একবার ভাগেরটা দেখে নিই, ঠিক আছে। এরপর আমরা ভাগেরটা দেখে নিই। ভাগেরটা কিভাবে দেখবো না, 1 মিনিট। x স্কোয়ার গুণিত y এর 4 গুণিত z এর 5 বাই x স্কোয়ার গুণিত y এর 2 গুণিত z 3, ঠিক আছে। x স্কোয়ার গুণিত y এর পাওয়ার 4 গুণিত z এর পাওয়ার 5 বাই x স্কোয়ার গুণিত y স্কোয়ার গুণিত z কিউব। ক্লিয়ার? এটা আমরা কিভাবে করব না, x স্কোয়ারের সাথে x স্কোয়ার কেটে যাবে,
এখানে আছে ওয়াইয়ের স্কোয়ার, এখানে আছে ওয়াইয়ের পাওয়ার 4, তাহলে দুটা ওয়াইয়ের পাওয়ার গেলে এখানে ওয়াইয়ের পাওয়ার 2 বেঁচে থাকে। এখানে আছে 3টা, এখানে আছে 5টা, তাহলে 3টা গেলে এখানেও দুটা বেঁচে থাকে। তাহলে এর উত্তর হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ক্লিয়ার? ভাগ আরেকটা নিয়মে হয়, কীরকম হয় সেটাও দেখাচ্ছি, এখানে দেখে নাও। ওকে, এইভাবেও ভাগ করা যায়। কিভাবে এটা করব না, আমাদেরকে সব দিকে প্রথমে দেখতে হবে প্রথমের যে সংখ্যাটা, ঠিক আছে? প্রথমের যে সংখ্যাটা, এখানে আমরা কিভাবে 3x স্কোয়ার আনতে পারি, কিভাবে আমরা 3x স্কোয়ার আনতে পারি সেটা দেখতে হবে। তো এখান থেকে আমাদের x আছে, বুঝো ভালো করে, এখানে আমাদের x আছে, x এর সাথে কি গুণ করলে আমরা 3x পাবো? x এর সাথে 3 গুণ করলে 3x পাবো। ক্লিয়ার? তাহলে এখানে আমরা প্রথমে 3 লিখি, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 3x, আর এখানে হয়ে যাবে আমাদের 3 4 12। কিন্তু 12 তো আমরা লিখলাম, এখানে 3 4 হয় 12, ওকে আমরা লিখলাম, কিন্তু এখানে আছে x, আর সংখ্যা দ্বারা তো x কে যাবে না, গুণ যোগ বিয়োগ করতে হলে তোমাকে x এর সাথে x এরই করতে হবে। তাহলে আমরা এখানে যদি আমরা একটা x নিয়ে নিই, 3x যদি আমরা নিয়ে নিই, তাহলে এখানে যে আমাদের 3 নিয়েছিলাম সেখানে আমাদের স্কোয়ার পেয়ে যাব। x নিয়েছি, তাহলে এখান থেকে x নিলে স্কোয়ার পেয়ে যাব। কিভাবে পাচ্ছি দেখো, 3x কে যদি আমরা x এর সাথে গুণ করি, এখানে 3x আছে গুণিত x আছে, তাহলে আমাদের কি হবে, এখানে 3x স্কোয়ার হবে কি না? সেম জিনিসটাই আমি এখানে লিখেছি। ক্লিয়ার? ওকে, তাহলে নেক্সট দেখো, এরপর 4 3 হয় 12, x নিয়েছি তাহলে এখানেও x হবে, সেম জিনিস। এরপর আমরা এখান থেকে কাটাকাটি করব। এখানে দেখো, আমাদেরকে সব থেকে প্রথম সাইন চেঞ্জ করতে হবে। একে যদি আমরা কাটতে চাই তাহলে সাইন চেঞ্জ করতে হবে। তো ধরো এটাও প্লাসে আছে, এটাও প্লাসে আছে, ঠিক আছে? 3x স্কোয়ার 3x স্কোয়ার দুটাই প্লাসে আছে, তো প্লাসে প্লাসে হলে তো যোগ হয়ে যাবে, কিন্তু আমাদেরকে এটাকে কাটতে হবে। তাহলে আমরা এখানে সাইন চেঞ্জ করব। এটা যদি প্লাস আছে তাহলে এখানে আমরা মাইনাস নিব, এখানে যদি মাইনাস আছে সেটা আমাদের প্লাস হয়ে যাবে অটোমেটিক্যালি। একটার সাইন চেঞ্জ করা যাবে না, করলে দুটোরই করতে হবে, ঠিক আছে? তো করে দিলাম। এরপর আমরা কিভাবে করব দেখো, তাহলে প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার কেটে গেল। ক্লিয়ার? এরপর দেখো সেম জিনিস, যেখানে আমি যোগ বিয়োগে শিখিয়েছিলাম সেম জিনিস এখানেও দেখো কীরকম আছে না, এখানে আছে মাইনাস 11x, এখানে আছে প্লাস 12x, ঠিক আছে? তো প্লাসে মাইনাসে মাইনাস তো হয়, কিন্তু সাইনটা কার লাগে, যেটা বড় থাকে। এখানে 11 12-র মধ্যে কে বড়? 12 বড়, তাহলে 12 সাইনটা লাগবে এখানে প্লাস। এই মাইনাসটা ভুলে যাও, যেহেতু আমরা সাইন চেঞ্জ করেছি, তাহলে আগেরটা আর কাজে লাগবে না। ওকে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, এরপর আমরা বিয়োগ দিব, তাহলে 12 থেকে 11 গেলে কত থাকে? 1 থাকে, 1x হয়ে গেল। এরপর -4। এরপর আমাদেরকে কত কি করতে হবে বলো? এখানে আমরা কত লিখব তাহলে আমাদের এটা মিলে যাবে? একবার দেখো, x - 4 আছে, এখানেও x - 4ই দেখা যাচ্ছে, 1 দিয়ে করলেই তো হবে, তাই না? তাহলে আমরা যদি এখানে +1 দিয়ে করি তাহলে কি হবে? +1 দিয়ে যদি আমরা এখানে করি তাহলে কি হবে না, x কে x হয়ে যাবে 1x, প্লাসে মাইনাসে মাইনাস, 4 কে 4, মিলে গেল আমাদের। ক্লিয়ার? মিলে গেল তো। এরপর আমাদের সাইন চেঞ্জ করে এখান থেকেও কাটাকাটি করা যায়, এটাও মাইনাসে দিলি এটাও মাইনাসে দিলি, তাহলে এটাও প্লাসে মাইনাসে কেটে গেল, এটাও মাইনাসে যেখানে প্লাস হবে তাহলে প্লাসে মাইনাসে এটাও কেটে গেল। অতএব আমাদের এখানের ভাগফলটা হয়ে যাবে 3x + 1। ক্লিয়ার? এভাবেও করা যায়, ঠিক আছে? তো আমরা আজ বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ খুবই আসানিভাবে, খুবই দারুণভাবে শিখলাম। এরপর যদি তোমাদের কোথাও ডাউট থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, অথবা এই ক্লাসটাকে তোমরা দ্বিতীয়বার আবার চালিয়ে দেখতে পারো। যদি তোমরা দ্বিতীয়বার দেখো তো আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না, কারণ আমি সব কিছু এটাতে ক্লিয়ার করে দিয়েছি। আর একটা কথা বলে দিই, যোগ বিয়োগ গুণ ভাগ বীজগাণিতিকের ক্ষেত্রে যদি তুমি না পারো বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে তোমার অঙ্ক করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আজ পর্যন্ত তোমাকে অঙ্ক থেকে ভয় লাগে, কারণটা হচ্ছে একটাই, যে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ জানো না বীজগাণিতিকের। তো
তোমাদেরকে অঙ্ক জানতে গেলে আমার কাছে আমি তোমাদেরকে বলি যে মাত্র 5টি জিনিস জেনে রাখো, আমি তোমাদেরকে বাকি অঙ্কটা শিখিয়ে দেব। তোমাদেরকে পাটিগণিতের যোগ বিয়োগ গুণ ভাগ, বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ, নামতা, এই জিনিসগুলি তোমরা মন দিয়ে করো, দেখবে তোমরা অঙ্ক শিখে যাবে। ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ শিখলে এরপর কাল থেকে আমরা আমাদের যে ম্যাথের 10 ক্লাসের যে ম্যাথ আছে, যা সিলেবাস, সে আমরা একটার পর একটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করতে থাকবো। ঠিক আছে, যদি তোমরা এটাতে বুঝতে না পারো, আরেকবার বলছি, আরেকবার ভিডিওটা চালাবে, খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরে যাবে। যদি কোনো তাও ডাউট থেকে থাকে আমাকে কমেন্ট করতে পারো, আর এইগুলি ভালো করে দেখবে। এরপর আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে দিই যোগ বিয়োগ গুণ ভাগের, এই বীজগাণিতিক, তাহলে তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের আরও ডাউটগুলো যে থাকবে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো সেই প্রশ্নগুলি তোমাদেরকে আমি বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি।